তখন ওর লজ্জা হবে। তাহলে তার যে লজ্জা হয় না, সেটা ওর শাস্তি হচ্ছিল এটা, তাহলেই তার লজ্জা হবে। আমি আজকে এখানে ইতিহাসের সাক্ষী হতে এসেছি। এই যে হাসিনা যে বলতো যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, সেটার ইতিহাসের সাক্ষী হতে এসেছি। হাসিনা যে বলেছিল যে ভয়ঙ্কর রূপে আসবে, এই যে ভয়ঙ্কর রূপ, এটা কি তার ভয়ঙ্কর রূপ? আমরা তাকে আজকে জুতা পিটা করছি, আমাদের তো আর ভয় লাগে না। কেউ জানে এটা মুছে দিয়েছে, মানে হাসিনার ছবিটা মুছে দিয়ে আজকে এটা করেছে। হাসিনার ছবির উপরে জুতা পিটা করছে, আজকে জুতোও মারছে। আমি সেটা বলতে চাই যে হাসিনার ছবিটা যতবার মুছে হবে, যতবার পানি দিয়ে মুছে হবে, ততবার আমরা ততবার এই হাসিনার ছবিটা বানাবো। আর সেই তারপরের দিন আমরা যাদেরকে জুতা পিটা করবো। কারণ হাসিনাকে কেন মুছবে? আমরা মনে রাখতে চাই, হাসিনা আমাদেরকে আদেশ দিয়েছিল মেরে ফেলার জন্য। হাসিনা এই বাংলাদেশে নিজের রাজত্ব করবে। সে কি জানে না যে আল্লাহ এই পৃথিবীতে রাজত্ব করে? আল্লাহ এই বাংলাদেশটাই তো সে দখল করে নেবে, কিন্তু পুরো পৃথিবীর দখল তো আল্লাহ করেছে। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে, তখন কি তার সেটা কি তার সে ভাবেনি? সে যখন লজ্জায় লেজ গুটিয়ে পালিয়েছে, তখন কি তার লজ্জা লাগেনি? তখন হাসিনাকে লজ্জা লাগেনি? আবু সাইদ বুকটাকে মারা হয়েছে, তাদেরকে এত কষ্ট লাগা হয়েছে, আমাদেরকে মেরে ফেলা আদেশও দিয়েছে। তারপরে আমরা যখন সবাই দাঁড়িয়েছি, উঠে দাঁড়িয়েছি, আমরা 454 জনের মধ্যে ভাই বোনেরা দাঁড়িয়েছি, তখন তো হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছে, তার জামা কাপড় আকাশে বাংলাদেশে উঠছিল, তখন কি তার লজ্জা লাগে নাই? তার তখন ভাগ্য ভালো ছিল, যার সে প্যান্ট পরেছিল। আর সে যদি বাংলাদেশে একবার পা রাখে, আমরা যদি তার পা একবারে বাংলাদেশে দেখি, তার জামা খুলে ওই ইলেকট্রিক সিটির মধ্যে রেখে দিব, তখন ওর লজ্জা হবে। তাহলে তার যে লজ্জা হয় না, সেটা ওর শাস্তি হচ্ছিল এটা, তাহলেই তার লজ্জা হবে। আমাদেরকে বুলেট মেরেছে, আমার পায়েও লেগেছে, আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম। তারপরেও আমরা সামনের দিকে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যখন যুদ্ধ করেছি, তখন তখন হাসিনা তো লেজ গুটিয়ে পালিয়েছে, এখন তারপরে আবার ওইখানে গিয়ে বলে যে আমরা ভয়ঙ্কর ভাবে আসবো। ওইটা নাকি তার ভয়ঙ্কর ভাবে আসা, ওর লজ্জার জীবনে হবে না এরকম শাস্তি না দিলে। আজকে তার মুখের উপরে ছুটো মারা হোক, সেটা আমি চাই। আমি দেখতে চাই লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা এগুলোকে ধরি না, আগুন চলে যায়, তার মধ্যে আমরা বই দিয়ে উঠবো, বই দিয়ে আমরা ওইটার মধ্যে তার জামা কাপড় খুলে সব ওটার মধ্যে রেখে দেবো, তখন লজ্জা হবে। ওর লজ্জার জীবনে হবে না এরকম শাস্তি না দিলে। আবু সাইদ বুকটাকে মারা হয়েছে, তাদেরকে এত কষ্ট লাগা হয়েছে, আমাদেরকে মেরে ফেলা আদেশও দিয়েছে। তারপরে আমরা যখন সবাই দাঁড়িয়েছি, উঠে দাঁড়িয়েছি, আমরা 454 জনের মধ্যে ভাই বোনেরা দাঁড়িয়েছি, তখন তো হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছে, তার জামা কাপড় আকাশে বাংলাদেশে উঠছিল, তখন কি তার লজ্জা লাগে নাই? তার তখন ভাগ্য ভালো ছিল, যার সে প্যান্ট পরেছিল। আর সে যদি বাংলাদেশে একবার পা রাখে, আমরা যদি তার পা একবারে বাংলাদেশে দেখি, তার জামা খুলে ওই ইলেকট্রিক সিটির মধ্যে রেখে দিব, তখন ওর লজ্জা হবে। তাহলে তার যে লজ্জা হয় না, সেটা ওর শাস্তি হচ্ছিল এটা, তাহলেই তার লজ্জা হবে। আমরা চাই না যে হাসিনা বাংলাদেশে আসুক। তার যদি ইচ্ছা হয়, তাহলে আমরা তার যদি আমরা একবার বাংলাদেশে দেখি, তাহলে বললাম না, তার জামাগুলো ইলেকট্রিসিটির মধ্যে রেখে দেবো, সেটা মধ্যে জামা পুরো শেষ হয়ে যাবে, তখন তো আর কি লজ্জা থাকবে, তখন তো লজ্জায় পালিয়ে যাবে। আমরা তো আর ক্ষমতায় নেই, আল্লাহ হ্যাঁ, যারা ক্ষমতায় আছে, আল্লাহ তো এমনিতে অনেক ভয়ঙ্কর ভাবে শাস্তি দিতে পারে। আল্লাহ তো সেরকম ক্ষমতা আমাকে দেয়নি। যদি আমরা এরকম করি এই পৃথিবীতে, তুমি যেটা বললা, আমরা যদি এরকম করে পৃথিবীতে করি, তাহলে আল্লাহ তো আমাদেরকে সেই দিন জাহান্নামে দিবে। আমরা অন্যায় প্রতিবাদ করেছি, তারপরে আমাদেরকে জাহান্নামে দিবে। এই জন্য আমি এটাই বলতে চাই, আমরা জুতা পিটা করি, তার জামা খুলে রেখে দিব, এটা তো হচ্ছিল তার লজ্জা হবে। আমরা শাস্তি দেব না, এই শাস্তি বিরত থাকবে। আল্লাহ হাসরের ময়দানে সবার সামনে তাকে তখন হচ্ছিল শাস্তি দিবে, আমরা শাস্তি দিব না। জুতাও মারছি, টুটোও মারছি, আরো অনেক
তারপরে আবার এটাও করা হচ্ছে যে হাসিনাকে আবার ছুটো মারা হচ্ছে। আজকে তার মুখের উপরে ছুটো মারা হোক, সেটা আমি চাই। আমার সাথে আমার মাম্মি এসে আমি দেখতে চাই লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। আমি আজকে এখানে ইতিহাসের সাক্ষী হতে এসেছি। এই যে হাসিনা যে বলতো যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, সেটার ইতিহাসের সাক্ষী হতে এসেছি। হাসিনা যে বলেছিল যে ভয়ঙ্কর রূপে আসবে, এই যে ভয়ঙ্কর রূপ, এটা কি তার ভয়ঙ্কর রূপ? আমরা তাকে আজকে জুতা পিটা করছি, আমাদের তো আর ভয় লাগে না। কেউ জানে এটা মুছে দিয়েছে, মানে হাসিনার ছবিটা মুছে দিয়ে আজকে এটা করেছে। হাসিনার ছবির উপরে জুতা পিটা করছে, আজকে জুতোও মারছে। আমি সেটা বলতে চাই যে হাসিনার ছবিটা যতবার মুছে হবে, যতবার পানি দিয়ে মুছে হবে, আমরা ততবার এই হাসিনার ছবিটা বানাবো। আর সেই তারপরের দিন আমরা তাদেরকে জুতা পিটা করবো। কারণ হাসিনাকে কেন মুছবে? আমরা মনে রাখতে চাই, হাসিনা আমাদেরকে আদেশ দিয়েছিল মেরে ফেলার জন্য। হাসিনা এই বাংলাদেশে নিজের রাজত্ব করবে। সে কি জানে না যে আল্লাহ এই পৃথিবীতে রাজত্ব করে? আল্লাহ এই বাংলাদেশটাই তো সে দখল করে নেবে, কিন্তু পুরো পৃথিবীর দখল তো আল্লাহ করেছে। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে, তখন কি তার সেটা কি তার সে ভাবেনি? সে যখন লজ্জায় লেজ গুটিয়ে পালিয়েছে, তখন কি তার লজ্জা লাগেনি? তখন হাসিনাকে লজ্জা লাগেনি? এই যে ফেরাউন এসেছে চলে গিয়েছে, নমরুদ এসেছে চলে গিয়েছে, ওরা তো চলে গিয়েছে। তার সময় নবী এসেছিল, তারা তো ভাগ্যবান ছিল, কিন্তু সে তো চলে গিয়েছে। কিন্তু হাসিনা এসেছে, হাসিনা আমাদেরকে অত্যাচার করেছে, তারপর আমাদেরকে মেরে ফেলা আদেশ দিয়েছে। আর ফেরাউন তো নিজে রব দাবি করেছিল, ওইটা তো আল্লাহ ক্ষমা করেনি। আর আমরা জানি না যে আল্লাহ হাসিনাকে ক্ষমা করবে কিনা, যেহেতু নমরুদকে ক্ষমা করেনি, ক্ষমা না করতেও পারে, কারণ সে অনেক পাপ কাজ করেছে, সে কৃতকর্মের ফলে ক্ষমা চায়নি। আমি মনে হয় আল্লাহ তাদেরকে ক্ষমা নাও করতে পারে, কারণ ও যে পাপ কাজ করেছে সেটা ভয়ঙ্কর পাপ কাজ করেছে। আমাদেরকে বুলেট মেরেছে, আমার পায়েও লেগেছে, আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম। তারপরেও আমরা সামনের দিকে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যখন যুদ্ধ করেছি, তখন তখন হাসিনা তো লেজ গুটিয়ে পালিয়েছে, এখন তারপরে আবার ওইখানে গিয়ে বলে যে আমরা ভয়ঙ্কর ভাবে আসবো। ওইটা নাকি তার ভয়ঙ্কর ভাবে আসা।